প্রত্যেকের জন্যই ফরজ পরিমাণ ইলম শিক্ষা করা তার জন্য অনিবার্য, এর কোনো কি নাই, বিকল্প নাই, নির্বিকল্প, তাকে শিখতেই হবে। বিয়ের জন্য কি কি জিনিস জানা জরুরি, ফরজ। আমাদের যেটা হয় সাধারণত, বিয়ে হয়েছে, গন্ডগোল হয়েছে, ঝামেলা হয়েছে, তালাক টালাক দিয়া পরে এসে হুজুরে জিগায় যে হুজুর কি হয়েছে এখন বলেন। অথচ এটা আমরা বলি, আসলে আলোচনা করি, কোনো ব্যক্তি যদি কোনো সময় তালাক দেওয়ার প্রয়োজন হয় স্ত্রীকে, তা বিয়ে ভাঙ্গার বিষয় যখন আসে, তার উপর ফরজ হয়ে যায় কখন কোন কারণে বিয়ে ভাঙ্গা জায়েজ আছে, এটা জানা তার জন্য ফরজ হয়ে যায়। এবং সে তার জন্য আসলে পরবর্তী কল্যাণের জন্যই তার এটা জানতে হয় যে আসলে কোন প্রক্রিয়ায় তালাক দিলে আমার জন্য এবং তার জন্য সবার জন্য কল্যাণকর হবে, এটা খুব ভালো করে বোঝা জানা হয়ে যায়। আর তালাকের বিষয়গুলো একটু কঠিন। এমনি তো আসলে যে জিনিসের চর্চা কম, প্রয়োজন কম, এই জিনিস কি হয়, কঠিন হয়। আর বিষয়টাই একটু কঠিন। বিষয় কঠিন মানে হলো মানুষের অভিব্যক্তি প্রকাশের বৈচিত্র্য তো আছেই, ভাষায় ভাষায় বৈচিত্র্য আছে, একই অঞ্চলের মানুষের কি আছে, বৈচিত্র্য আছে। একই মানুষেরও এক এক সময় কি, আপনি একজনের সাথে অনেক সময় চলেন, সে একটা কাজ করছেন, এখন সে রাগ করছে না খুশি হয়েছে বুঝতে পারতেছেন না, তার অভিব্যক্তি সময় সময় কি হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। আপনি সে খুব রেগে আছে, আপনি মনে করেন কিছু রাজি খুশি মতোই দিছে, পরে বলছে আমি 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 তো পছন্দ করি না তোমার এটা, পছন্দ করো না, আমি তো বুঝি নাই তোমার কাছ থেকে। সময় সময় মানুষের পরিবর্তন হয়। তো তালাক জিনিসটা যে কতভাবে মানুষ দেয়, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর কাছে একজনে আসছে, এসে বলে হুজুর আমার স্ত্রীকে 1000 তালাক দিয়েছি। তাল্লাকতু ইমরাতি আলফা তাতলিকা। তো উনি একটু রাগ হলেন, রাগ হয়ে বললেন ঠিক আছে 1000 তালাক দিয়েছো, 3টা তো কাজে লেগেছে, আর বাকি 997টা তালাক দিয়ে তুমি আল্লাহর কিতাবের কোরআনের আয়াতের সাথে উপহাস করছো। বুঝে আসছে? তো এখন আমাদের দেশে তালাক যারা দেয়, এটা আমাদের দেশে হাস্যরস করে বলা হয় আর কি, যারা এগুলো বেশি মুখোমুখি হন, আলেমরা যাদের কাছে আসে, মানুষ তালাক দেওয়ার সময় শুধু বউরে খুব কম লোক দেয়, হ্যাঁ, সাথে তার মা, হ্যাঁ, তারপরে উপর দিয়ে যা যায়, নিচ দিয়ে যা আসে, আস্তাগফিরুল্লাহ, মানে এগুলো ভয়াবহ জিনিস। তো 90, 95, 98, 99 ভাগ লোক হলো দেখতে খুব দিনদার মানুষ, নামাজি, পিছনে হুজুরের পিছনে কাতারে নামাজ পড়ে, সে আয়সা কয় হুজুর এইরকম করছে এখন কি হবে। ঘটনা ঘটিয়ে যদি আয়সা শুধু সমাধান চায়, এত বড় বিজ্ঞানী কে আছে প্রত্যেক মানুষের জন্য এক একটা করে ফর্মুলা আবিষ্কার করবে। বিষয়গুলো এমন যেগুলো আল্লাহর পাকের দিনের ওখান থেকেই কি করতে হবে, বের করতে হবে। এই জন্য দেখবেন তালাক টালাকের বিষয়ে হুজুরা গেলেই বলে যে এটা আপনি কোনো দারুল ইফতায় ফতোয়ার ইয়াতে যান। কেন বলে জানেন? এখন বলে হুজুর এই কারণে বলছি, একটু পরে কয় এই ঘটনা আরেকটু ছিল, এরপরে কয় এর আগে একটা ছিল, পরে একটা ছিল। এই জন্য হুজুরা যখন এগুলো পড়ায় বলে আগে এটা কাগজ দিতে বলবেন, ওখানে তার কথা লিখতে বলবেন, লিখিতভাবে এটা পেশ করবে, এবং উত্তর দেওয়ার সময় শিখাই দেন। অনেকে বলেন যে এই পৃষ্ঠা থেকেই লেখা শুরু করবে, যাতে তার একথা পরে কইতে পারে না যে আমি এটা কি করেছি, ওইটা বলেছি, ওইটা বলি নাই। এটা বিষয়গুলো জটিল, কথার কথা আমি বললাম। তো একজনের জন্মের পরেই তো আর শিখতে হয় না বিয়ের কি বিধান, তালাকের কি বিধান। যখন দরকার তখন শিখুক, তখন শিখুক, কিন্তু শিখতে তো হবে, এর আগে তো শিখতে হবে। এটা একটা হিকমত, শিখতে গেলে তার একটু সময় নেবে। তখন আর যে হুট করে মেজাজ খারাপ হয়েছে, শিয়ালে মুরগি নিয়ে গেছে, বউরে তালাক দিয়ে দিছে। আমার আত্মীয় ছিলেন একজন, অনেক বড় আলেম ছিলেন, উনি খুব ছিলেন, একটু রাগীও ছিলেন। ওনার কাছে আসছে একজন, স্ত্রীকে তালাক দিয়েছে। কেন? কয় শিয়ালে মুরগি নিয়ে গেছে। তা ওনাকে আমি শিয়ালে পাবো কোথায়, ওরা তো ধরতে হবে, ও মুরগি নিল কেন? এই যে হুট করে, এটা তো খামখেয়ালির কারণে না, আব্দুল রাজ্জাক এই জন্যই বলেছেন। তো এটা এই জন্য যে এই অনুভূতিটুকু নাই যে আমার এই কাজটা করতে গেলে আমার কি করতে হবে, শিখতে হবে। এটা কলম কিনতে গেলে 3 জনকে জিজ্ঞেস করে কলম কোনটা ভালো, কোন দোকানে যাব, ঠিক আছে কিনা, 3 দোকান যাচাই করে। আর জীবনের এত বড় সিদ্ধান্তের ক্ষেত্রে কাউরে জিজ্ঞেস করে না। এখন তো বেশি হচ্ছে ফোনে, রাগ হয়েছে তখনই কি সাথে সাথে, যে এটা আবার কাছেও থাকা লাগে না, নিশানাও ঠিক করা লাগে না, কিছুই লাগে না, মানুষ এরকম খামখেয়ালি বানিয়ে ফেলে। কেন? দিনের ইলম এর গুরুত্ব এবং এর ভয়াবহতা, খুতুরা, তার এই বিষয়গুলোর অবহেলা
না জানতে জানতে এই পরিমাণ গিয়ে দাঁড়াইছে।